বলেছেন কি তার চাচিকে দিতে আসতে পারেনি, কিন্তু আমি সাক্ষী। অনেকে তার বাবাকে ঠিক মতো বাড়ি দিতে যেতে পারেনি। আমার জানা মতে আমাদের গজারিয়া থানার সেক্রেটারি সাহেব, সাবেক চেয়ারম্যান ছিলেন, উনিও ওনার জেলখানা থেকে পেরোলে গিয়া জানাজা দিতে পারছেন। অনেক ঘটনা সারা বাংলাদেশে উনি অত্যাচার করতে করতে আজকে ওনার শেয়ার করেছে। আল্লাহ বলেন আমি ছাড় দিয়ে ছেড়ে দিই না, সেই ছেড়ে দেয় না। দেখেন আপনারা কিন্তু ভাবতে পারছেন 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবে না, কিন্তু তার যেতে হয়েছে। সে চায়না থেকে মাথা গরম করে এসে যেই কথাটি বললেন, তার সাথে কথা বললে 17 বছর সে দেশটি চালিয়েছেন মিথ্যার উপরে ভর করে। যে কথা বলেছে তাকে রাজাকার বলেছে, যে কথা বলেছে তাকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বলেছে, কিন্তু সে তার চেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ব্যক্তি দেশে আছে। রাজাকার কাকে বলে? যে কথা দিয়ে কথা রাখে না, সেই হলো রাজাকার। যে মানুষকে ধোঁকা দেয় সে হচ্ছে রাজাকার। শেখ হাসিনার যে বড় ধোঁকাবাজ বাংলাদেশে আর দ্বিতীয় ব্যক্তি ছিল, তাহলে সে ধোঁকা দিয়েছে, সে হলো বড় রাজাকার। যার ফলে সে ভাবতো প্রত্যেকটা লোকের রাজাকার, প্রত্যেকটা লোকের ধোঁকাবাজ, প্রত্যেকটা লোকের দুর্নীতিবাজ। তার সন্তান, তার বোন, তার আত্মীয় স্বজন যারা হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে, এই দেশটাকে আজকে ধ্বংসের পথে নিয়ে গেছে, তো সে বলে অন্যকে দুর্নীতিবাজ। দেখেন আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান, দেশ তারেক রহমানের কথা বলে, একটা দুর্নীতি মামলা তার বিরুদ্ধে প্রমাণ করতে পেরেছে বিগত 17 বছরে। কিন্তু অন্যায় ভাবে তার বিরুদ্ধে যে জজ সাহেব তাকে বেকসুর খালাস দিয়েছিল আমাদের নেতা দেশটা তারেক রহমানকে, সেই জজ সাহেবের 3 দিনের মধ্যে পালাইয়া যেতেছে। এরপরে হাইকোর্টের বিচারপতিদের মাধ্যমে আবার তারেক রহমানকে সেই মামলায় সাজা দেয়। আপনারা সবাই জানেন, হয়তো ইয়াংরা জানবেন না, মুরব্বীরা জানে, আমরাও জানি কি জজ কোর্ট কাউকে যদি সাজা দেয়, হাইকোর্টে গেলে সেই সাজা মওকুফ পায়। জজ কোর্ট যদি কাউকে মৃত্যুদণ্ড দিত, আমরা জানতাম হাইকোর্টে গিয়ে সেই লোক খালাস পেয়ে যেত। কিন্তু শেখ হাসিনার আমলে আমরা এই বিরোধী দলে যারা করি, বিএনপি সহ সকল বিরোধী দলের নেতা কর্মীদেরকে অত্যাচারিত করা হয়েছে এবং হাইকোর্টকেও তার গণভবন থেকে রায় লিখে পাঠিয়ে দিত এবং জজ সাহেব সেই রায়ের মধ্যে স্বাক্ষর করতে বাধ্য হতো। বন্দুকের নলের মাধ্যমে তাদেরকে স্বাক্ষর করানো, এটার জ্বলন্ত প্রমাণ আমাদের সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সাহেব বলে গেছেন। তাকে ক্যান্সার রোগী বানিয়ে আমেরিকায় পাঠিয়ে দিয়েছে, সে নিজের মুখে বলেছে। তাহলে সেই অত্যাচার থেকে আজকে বাংলাদেশ মুক্ত, বাংলা জাতীয়তাবাদী দল সহ সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ আজকে মুক্ত। তাই সেই মুক্ত করার জন্য যারা আত্মাহুতি দিয়ে গেল, আমাদের ছাত্র, সাধারণ জনগণ, শিশু, কিশোর এবং রিক্সা চালক, ভ্যান চালক পর্যন্ত, পানের দোকানদার পর্যন্ত এখানে মৃত্যুবরণ করেছে। এই নৃশংস হত্যাকাণ্ড শেখ হাসিনা চালিয়েছে বিগত কয়েকটি দিন। এই নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে কয়েকশো লোকের জীবন হানি ঘটেছে, প্রাণ দিয়েছে। আমরা সবাই তাদের প্রতি সমবেদনা জানাই, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাদের রোগের মাত্রা কামনা করছি আমি এই সভা থেকে। এবং যারা এই পাষণ্ড বৈশাসিক গুলি এবং তার যে রামদা বাহিনী, হেলমেট বাহিনীর অত্যাচারে যারা আহত হয়ে কাতরাচ্ছেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন, হাজার হাজার লোক, ছাত্রছাত্রী, তাদের প্রতিও আমরা সহানুভূতি জানাই, তাদের প্রতিও আমরা সমবেদনা জানাই এবং তারা যেন দ্রুত আরোগ্য লাভ করে সেই কামনা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন। এখন আমরা আপনাদের কাছে আজকে এসেছি একটি বার্তা। সে বার্তাটি হচ্ছে আমার নেতা, আপনার নেতা, বাংলাদেশের নেতা, জননেতা, দেশ নায়ক তারেক রহমান সাহেবের বার্তা। বার্তাটি হচ্ছে যে বিজয় বাংলাদেশের ছাত্র জনতা মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেয়েছি, সেই বিজয় আপামর জনগণের বিজয়।
সে বিজয় আপনার আমার বিজয়, সেই বিজয় ধরে রাখতে হবে। সেই বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই বিজয়কে এগিয়ে নিতে হবে। আমাদের এখন জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, যার জন্য এবং একটি সরকার গঠিত হবে, তত্ত্বাবধায়ক সরকার হোক, যেই নামেই হোক একটি সরকার গঠিত হবে, অন্তর্বর্তীকালীন হতে পারে। সেই সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি আমরা আমাদের জননেতা তারেক রহমানকে বিজয়ী করতে পারি, তাহলে তো আমাদের সরকার বাংলার জাতীয়তাবাদী দলের সরকার গঠিত হবে, সেটি হবে আমাদের পরিপূর্ণ বিজয়। তাই সেই বিজয় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষা করতে হলে আজকে আমরা অনেকে উৎসাহী, অনেক সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ধ্বংস করার পায়তারা করছে। সেটা আমার বিশ্বাস আমার বিএনপির কোন নেতা কর্মী ভাইরা করছে না, সেটি একটি কুচক্রী মহল, আওয়ামী লীগের প্রেতাত্মারাই এটি করছে, যা আপনাদেরকে পাহারা দিতে হবে, আপনাদেরকে রক্ষা করতে হবে সরকারি সম্পদ। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী, আপনারা বেগম খালেদা জিয়ার নেতা কর্মী, আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শের সৈনিক। তাই আপনাদেরকে পাহারা দিয়ে সরকারি সম্পদ রক্ষা করতে হবে, যাতে করে কোন কুচক্রী মহল এই বাংলাদেশে আর জায়গা না পায়। তাদের নেত্রী, তাদের নেতা যেভাবে পালিয়ে গিয়েছেন, ঠিক তারাও সেভাবে পালিয়ে যাবে। তাই আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, দেশটা তারেক রহমান যে বার্তাটি দিয়েছেন, তার টেলিভিশনের মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে আপনারা শুনেছেন যে কোনো সহিংসতা নয়, কোনো ভাঙচুর নয়, কোনো অগ্নি সংযোগ নয়। তাই এই কাজগুলো থেকে সবাইকে বিরত থাকতে হবে এবং বিরত রাখার জন্য আপনাদেরকে কাজ করতে হবে, সবাই ঐক্যবদ্ধ হবে। তাই আমি আপনাদের সবাইকে আর ধৈর্যচ্যুতি ঘটাবো না, আমি একটি কথাই বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যের বিকল্প নেই, পদ পদবি করার কথা নয়। যদি আমার এতদিন আপনারা কথা বলতে পারেন নাই, আজকে আপনারা কথা বলতে পারছেন রাতেও। তাই এই যে স্বাধীনতা, এই যে একটি স্বাধীনতা আপনারা পেয়েছেন, কথা বলার স্বাধীনতা, এই বাক স্বাধীনতাটা ধরে রাখতে হলে আপনাদেরকে কাজ করতে হবে, সবাই ঐক্যবদ্ধ হতে হবে। ভালো মানুষ, সাধারণ মানুষ যারা আছে তাদেরকে বোঝাতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই হচ্ছে এই বাংলাদেশের কান্ডার। যেভাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালে দেশটি এমন কঠিন অবস্থায় চলে গিয়েছিল, সেখান থেকে উনি আবার শান্তি ফিরিয়ে এনেছিলেন বাংলাদেশে। ঠিক এবারও আমাদের দেশটা তারেক রহমান এই 2024 সালে ইনশাআল্লাহ আমরা আশা করব এই বাংলাদেশকে আবার শান্তির পতাকা উনি উড়াবেন। সেই প্রত্যাশায়, সে অপেক্ষায় আপনাদেরকে থাকতে হবে এবং তার যে নির্দেশনা সেইগুলো আপনাদেরকে মানতে হবে। সে কথাগুলো আমাদের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। তাই আমি আপনাদের আহ্বান জানাবো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের মহাসচিবের কথা অনুযায়ী আপনারা চলেন। আমরা আপনাদের সাথে আছি, আমরা থাকবো, যে কোনো সুবিধা অসুবিধা। আর একটি দুঃখের করে বলতে হয়, দীর্ঘদিন এই বিষয়টি এভাবে বলতেও পারিনি। আমার অত্যন্ত আপনজন, অত্যন্ত প্রিয় ভাজন, আমার মায়ের পেটের ভাই নাই, মায়ের পেটের ভাইয়ের জন্য বেশি ছিলেন এই চাষি গ্রামে, সে জুয়েল আলাদা। আজকেও থাকলে কত মজা লাগতো, কত আনন্দ লাগতো, সেই দুঃখ। আমরা সবাই জুয়েল আলাদার জন্য দোয়া করবো, আল্লাহ কামনা করছি, আল্লাহ যেন আপনারা সবাই দোয়া করবেন। এবং একটু তরতাজা প্রাণ, আমার চেয়েও ছিল চলে গেল। তাই আমরা সবাই মৃত্যুকে ভয় করবো না, মৃত্যুকে আলিঙ্গন করবো। মৃত্যুর জন্য আমরা সবাই প্রস্তুত থাকি। জুয়েল হাওলাদার যুবক আমাদের মাঝ থেকে তাড়াতাড়ি চলে যাবে ভেবেছি। তাই আমরা দেশে বিরোধী দল ছিল, এখনো আছে, আমরা তাদের সাথে
সাথেও খারাপ আচরণ করব না। এবং সাথে সাথে আরেকটা কথা বলি, কারো পারিবারিক ব্যক্তিগত রিলেশনশিপ থাকতে পারে কারোর সাথে, এই সুযোগ নিয়ে কেউ কারোর সাথে কোন রকম সহিংসতায় লিপ্ত হবেন না। আমি আশা করব দল মত নির্বিশেষে সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। দল মত নির্বিশেষে সবাইকে সহাবস্থানে বসবাস করার জন্য আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। আপনারা পালন করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।